আমার 300 250 300 টাকা খরচা হয়, আর আপনারা যে টাকা দেন আপনি শুনলে বুকের ভিতরে চটচট করে ফেটে যাবে। কিরকম করে ফাটবে জানেন? চটচট করে ফাটবে। এত টাকা মেরা সিদ্দিক এসে দিয়ে চলে গেল, কোন করবে একদম বুকের ভিতরে কাঁদে। তোমার করবে তোমার ফিলের উপর আমাদের কুরবান হয়ে যাওয়া দরকার। কারণ যেখানে আমার রাসূলের আলোচনা হয়, जहां जिक्र हबीब होते हैं वहां खुद खुदा भी होते हैं। सुभान अल्लाह बोले। जहां जिक्र हबीब होते हैं वहां खुद खुदा भी होते हैं। वहां बैठने वालों आप लोग अपनों तो क्या कोई गैर भी खाली हाथ नहीं जाता। এখান থেকে কেউ খালি হাতে যাবে না। আপনারা হয়তো ভাববেন ভাইজান কি নিয়ে যাব লাস্টে তাবারুক ছাড়া কি? লাস্টে তাবারুক দেবে ওটাই হাতে করে নিয়ে যাব। না না ওটা না, ও তাহলে কি নিয়ে যাব? ওই দোয়া নিয়ে যাবেন। কই ভাইজান দোয়া কোথায়? আল্লাহর রহমত নাযিল হচ্ছে আপনাদের উপরে, সেটা নিয়ে বাড়ি যাবেন না? কই সেটাও তো দেখা যাচ্ছে না। না এখান থেকে আপনারা ফয়েজ পাবেন, ওটাও তো দেখা যায় না। এখান থেকে বরকত হাসিল করছেন, সেটা নিয়ে বাড়ি যাবেন। আপনারা বলেন ভাইজান ওটাও তো দেখা যায় না। তো কিছুই দেখা যায় না, অথচ চটের উপর বসে সুবহানাল্লাহ করছেন। এক সেকেন্ডের জন্য নিজেকে মনে হবে না আমরা বোকা নই তো? ভাইজি আমার কথা বুঝতে পারছেন? মনে হবে না তো আমরা বোকা? কালকে আপনাকে কেউ প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নটা হচ্ছে ওখানে হুজুররা আসলো, পেমেন্ট পেল, প্যান্ডেল হলো এত সুন্দর মাশাআল্লাহ গর্জিয়াস প্যান্ডেল হয়েছে, স্টেজ হয়েছে, ওরা ওদের পেমেন্ট পেল। মাইক ওয়ালা ওর পেমেন্ট পাবে, যে যার বুঝে নেবে। আপনারা কি পাবেন তাবারুক ছাড়া? আপনাকে জিজ্ঞেস করতে পারি কি পেলে, আপনি বলেন না ওখানে বসে কত সওয়াব হলো জানিস, কই দেখা। দোয়া পেলাম জানিস, কই দেখা। কত বড় আমাদের নসিব, কই দেখা। কিছুই দেখাতে পারবে না, দেখাতে পারবি না। তুই যে বুকের মতো বসেছিলি। এখন চন্দ্রযান 3 যুগ, ল্যান্ডার বিক্রমের যুগ, ইসরোর যুগ, চটে যে বসে কি পেলে? আমরা জবাব দিই we are not atheists। আমরা অ্যাথিস্ট নয়, আমরা নাস্তিক নয়, আমরা আস্তিক। সব নয়ের মধ্যে একটা হ্যাঁ লুকিয়ে আছে, ওটা বিশ্বাস করি। তো কই দেখাও না, দেখাতে পারবো না। কেন পারবে না? বিকজ আই এম মুসলিম। দেখাতে পারবো না কারণ আমি মুসলিম। সেটা কোনো যুক্তি হলো? ইয়েস, the religion testimony, glorious testimony, that is holy Quran। পৃথিবীর বুকে একটা অনেক বড় গ্রন্থ, যেটা পড়ার আগে আমার আল্লাহ বলে দিচ্ছেন পড়বে পরে, আগে আমার কোরআনটা কি বুঝে নাও। তাই প্রথমে লিখে দিচ্ছেন আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এর মানে জানে। আরেকটু ভাষা গলায় লাগছে। তারপরে কি লিখছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, that is exceptional testimony, it's that testimony no author worked with us divine of 15th century with us poor text। আমি আল্লাহ বলে দিচ্ছি শোন, পরে তোরা যাচাই করবি, পরখ করবি, তেলাওয়াত করবি, প্রেয়ার করবি, সওয়াবের জন্য পড়বি, সব করবি পরে। আগে বস তুই যেটা পড়ছিস ওটার নাম কি? আল্লাহ কোরআনুল মাজিদ বলছো। আর কিছু? আমি আল্লাহ বলছি ওটা কি? পৃথিবীর মধ্যে তুই যে গ্রন্থটা বলছিস পড়ছিস, আমি আল্লাহ বলছি ওর মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত ওতে কেউ কলম চালাতে পারবে না, ওতে কোনো সন্দেহ বলতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্যাট ইজ মাই হোলি কোরআন। না ভাইজান সত্যি, হ্যাঁ আপনি দেখুন বাইবেলের ওল্ড টেস্টামেন্ট হয়েছে, নিউ টেস্টামেন্ট হয়েছে। জিন্দাবিস্তার মধ্যে আপনার সংযোজন বিয়োজন হয়েছে, টিপিটপের মধ্যে সংযোজন বিয়োজন হয়েছে। কদিন আগে মেরি ক্রিসমাস গেল, তাই তো? বড়দিন গেল না 25 ডিসেম্বর, ক্রিসমাস ডে। এটা কি বলছে যে জিসাস ক্রাইস্ট, এটা হচ্ছে যিশুর জন্মদিন। সেক্ষেত্রেও দেখুন ওল্ড টেস্টামেন্ট আলাদা বলছে, গসপেল অফ জন আলাদা বলছে, গসপেল অফ ম্যাথু আলাদা বলছে। এক একটা গসপেল স্কুলে দেখুন এক এক রকম বলছে। অর্থোডক্সরা বলছে 25 ডিসেম্বর নয়, ওটা হবে 7ই জানুয়ারি।
আবার ক্যাথলিকরা বলছে ওরা না, ওটা 7ই জানুয়ারি না, ওটা 25শে ডিসেম্বর। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি? তো প্রোটেস্ট্যান্টরা তার মতো বলছে, উইটনেসরা তার মতো বলছে, অর্থোডক্সরা তার মতো বলছে, ক্যাথলিকরা তার মতো বলছে, রোমানরা তার মতো বলছে, কিন্তু আমার কোরআন কি বলছে? যে কোন সংযোজন বিয়োজন নেই। 1500 বছর আগেকার কোরআন দেখো, আজকেরটাও দেখো। সুদূর আপনার হারকিউলিস টাওয়ারের নিচে থেকে, আইফেল টাওয়ার থেকে আরম্ভ করে তৃতীয় বিশ্বের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতার উদয়রাজপুর এয়ারপোর্টের পাশে, সেই উদয়রাজপুরের ভিতরের একটা বাড়ি থেকে কোরআন বার করে আনুন, সেখানেও যেখান থেকে শুরু হবে যেখানে শেষ হবে, উদয়রাজপুরের কোরআনটাও সেখানেই শুরু হবে সেখান থেকেই শেষ হবে। সুবহানাল্লাহ বলেন। কোন রকম চেঞ্জেস নেই। দ্যাট ইজ এক্সেপশনাল টেস্টিমনি, ইউনিক, নায়াব। মিস্টার রাচেল হার্ভার, হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চ স্কলার, যার জন্য আজ অক্সফোর্ড সাক্ষ্য দিচ্ছে, কেমব্রিজ সাক্ষ্য দিচ্ছে, হার্ভার্ড সাক্ষ্য দিচ্ছে, একসময় অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে শিকাগোর একটা হসপিটালে নিয়ে যে ভর্তি করা হলো। খ্রিস্টান মানুষ তিনি, 80 বছর বয়স। গোটা শরীরটা তার পরীক্ষা নিরীক্ষা করার পরে শেষ পর্যন্ত যখন তার বুকে মেশিন লাগিয়ে দেখতে গেল, হঠাৎ করে ডাক্তার দেখলো একটা শক্তবত কিছু লাগলো। বলছে, হোয়াট ইজ দিস? ইজ ইট নোটবুক? এটা কি কোনো নোটবুক? এটা কোনো ডায়েরি, পকেট ডায়েরি? বার করে বলছে, নো, দিস ইজ হোলি কোরআন। ইংরেজি ভাষা, এটা কোরআন। বলছে, এটা আপনার বুকে কেন? বলছে, আমি কেন, যারাই গবেষণার সঙ্গে জড়িত আছে, যারাই উচ্চ শিক্ষা দিচ্ছে, প্রত্যেকের কাছে একটা করে কোরআন থাকে। সেটা আপনার ভাবা থেকে আরম্ভ করে নাসা পর্যন্ত, বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি থেকে মেডিকেল পর্যন্ত, পৃথিবীর সব বিজ্ঞানের মহাবিজ্ঞানটা আমরা পকেটে রাখি। কারণ যেখানে সমস্যা তৈরি হয়, সমাধানের সূত্রটা কোরআন থেকেই আমরা খুঁজে পাই। জোরে বলে বলে। কতদিন আপনার বুকে আছে? কেন 30 বছর? যে আপনার সব বুড়ো হয়ে গেছে, আপনার হাড়টা এখন 30 বছরের জওয়ান হয়ে গেছে। কোরআন খুলুন, ভিতরে দেখতে পাবেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওটা মুমিনদের জন্য সুস্থতা এবং রহমত হয়ে এসেছে। সুস্থ আছে তাই? ভাইজি আমার কথা আপনারা বুঝতে পারছেন? তো তারপরে কি বলছে যে আমরা বিকজ উই আর মুসলিম, দ্যাটস ওয়াই আমরা দেখাতে পারবো না এখানে বসে কি পেলাম। ঠিক আছে, কেন দেখাতে পারবো না? তারপরে লিখছে হুদাল লিল মুত্তাকিন, ये कुरान मुत्तकियों के लिए हिदायत है। मुत्तकी कौन? खुदा से डरने वाले। मुत्तकी कारा? যারা আল্লাহকে ভয় করে। কারা তারা? কারা তারা? কাদের জন্য? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এরা তারা যারা ঈমান এনেছিল অদৃশ্য, চোখে না দেখেও গায়েব বা অদৃশ্যের উপর ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে করে আমরা অদৃশ্যের উপর ঈমান এনেছি। কোরআন সুখবর দিয়েছে না, কোরআনেরটাই আমাকে মেনে নিতে হবে। কেন? তাহলে কোনটা তুমি মানবে? বারমুডা ট্রায়াঙ্গেল মানো কেন? আজ পর্যন্ত আকাশের উপর দিয়ে প্লেন উড়ে গেলে টেনে সমুদ্রের নিচে ঢুকে নেই, তার রহস্য কি আছে উদ্ঘাটন করো। আপনারা আবার এই লোহা কোনদিন উড়ে চোখে দেখেছেন? লোহা উড়তে চোখে দেখেছেন? এটা হ্যাঁ না বলুন। লোহা উঠতে কেউ চোখে দেখেননি, কিন্তু আপনাদের পাশ থেকে ডেলি হাজার হাজার টনের লোহাগুলো উড়ে চলে যাচ্ছে, যাকে উড়োজাহাজ বলে, ওটা চোখে দেখেন। ভাই যে আমার কথা বুঝতে হবে। সাধারণভাবে বলে কি কোরআন কি জিনিস? ও কোরআন শরীফ আমাদের। আসল না, লোহা উঠতে পারে না, মাথায় ঢুকে আছে। কোরআন শরীফ মামুলি ব্যাপার। আসলে ওর মধ্যে কি আছে? যে হ্যাঁ, কোরআনের মধ্যে সব বিজ্ঞান লুকিয়ে আছে। অত খাটো করে হালকা করে দেখার নয়। যখন মাথায় ঢুকিয়ে দিয়ে হচ্ছে প্লেন উড়ছে নাকি? হ্যাঁ, তা তো উড়ছে। লোহা ভাসে না, হুজুর লোহা তো ডুবে যায়। বড় বড় জাহাজগুলো ভাসছে কি করে? টেকনোলজি। তাহলে লোহাকেও ভাসানো যায়। আজও পর্যন্ত শুনুন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিস্তি ছিল, আর কিস্তির মধ্যে যে একটা নকশা থাকে আইনের মতো, দেখবে আজও যত বড় বড় জাহাজ আছে ওই জাহাজে ওই নকশাটা আজও রয়ে গেছে। বুঝতে পারছেন? সবের মধ্যে আপনি গভীরে ঢুকে গবেষণা করুন, আমার কোরআনকে খুঁজে পাবেন। পৃথিবীর বুকে যত কিছু সমস্যা তৈরি হয়েছে, সমাধান তো কোরআন। আর সেই কোরআনের মাহফিলে এসে আজ আমরা এখানে বসেছি।
এখান থেকে নৈতিকতার শিক্ষা পাবো। কোরআন নৈতিকতার শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়, মানুষ মানুষকে ভালোবাসার শিক্ষা দেয়। আপনার সাংসারিক জীবনের শিক্ষা, অর্থনৈতিক জীবনের শিক্ষা, পারিবারিক জীবনের শিক্ষা, রাজনৈতিক জীবনের শিক্ষা, আপনার বা চলাফেরা, উঠা বসা, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, কালচার, লাইফস্টাইলটা কেমন হবে, এই সব শিক্ষা দিয়েছে কোরআন, সব শিক্ষা দিয়েছে ইসলাম। এগুলো আমাদের শুনতে বুঝতে হবে। আপনি আধুনিক হয়ে গেছেন মানে এত বেশি আধুনিক হয়ে যাননি যে আপনাকে সবের ঊর্ধ্বে চলে যেতে হবে। ভাইজান, আমার কথা আপনারা বুঝতে পারছেন? আধুনিকতা কাকে বলে আপনি তাই জানেন না। একটা ভালো জিন্স পরে নেওয়া আর একটা ভালো ঘড়ি হাতে দেওয়া আর শুট শুট করে বাইরে খটখট করে সানগ্লাস লাগিয়ে দিয়ে রেভেনলা আপনার চশমা লাগিয়ে দিয়ে বেরিয়ে পড়ার নাম আধুনিকতা নয়। কারণ আপনি জানেন না আপনি চশমা কিনে চোখে দিয়েছেন, কিন্তু আরেকটা মানুষ চশমা কিনে চোখে দিয়েছে। আপনি ঘড়ি কিনে হাতে দিয়েছেন, পাশের আরেকটা মানুষ ঘড়ি কিনে হাতে দিয়েছে। আপনি একটা স্যুট পরেছেন খুব সুন্দর জাঁকজমক, পাশের আরেকটা মানুষ স্যুট পরেছে অত জাঁকজমক নয়। কিন্তু তফাৎ আপনারা তার মধ্যে কি জানেন? আপনি চশমা কিনে চোখে দিয়েছেন আর ও চশমা বুঝে চোখে দিয়েছে। ওকে যে কোনো চশমা দিন ও চোখে দেবে না, ও খুঁজবে ব্র্যান্ডটা কি আছে, রেভেনের আছে না কাটিয়ারের আছে। আপনি ঘড়ি পরে হাতে দিয়ে দিবেন, আরেকটা মানুষ ঘড়ি হাতে দেবে না, ও দেখে নেবে ঘড়ির ব্র্যান্ডটা কি আছে, প্যাটেক ফিলিপ আছে, এপি আছে, রোলেক্স আছে, ওমেগা আছে, কি আছে, ও ব্র্যান্ডটা দেখবে। আপনি সুট নিয়ে পরে নিয়েছেন, সুন্দর লাগছে, ওটা তো সুন্দর নয়, কিন্তু ওর শার্টের পিছনটা ঘুরে দেখুন, ওখানে লেখা আছে আরমানি এক্সচেঞ্জ, ওখানে লেখা আছে এম্পোরিও আরমানি, ওখানে লেখা আছে ইউএস পোলো, ওখানে লেখা আছে গুচি। বাবা, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আপনিও পড়েছেন, সেও পড়েছে, আপনারটা চকচক করছে, ওটা করছে না। তার মানে কি? চকচকে দেখে লাভ নেই, ব্র্যান্ডে যান। আমি বলছেন আমি কোনো কোম্পানির অ্যাড করতে আসিনি এখানে। আপনি একটা গেঞ্জি কিনে পরে নিলেন, কত দাম দিল? 800 টাকা দিল, রাত্রে শোয়ার জন্য পড়েছে। আর একটা মানুষ একটা গেঞ্জি শোয়ার জন্য পড়ছে, সে গেঞ্জিটার দাম হচ্ছে 48,000 টাকা। কারণ ওখানে ছোট্ট করে লেখা আছে বি বলে, এরকম বোল করা আছে, মানে কোম্পানিটার নাম হলো বারবারি। ভাইজান, আমার কথা বুঝতে পারছেন? কি স্ট্যান্ডার্ড হয়েছে, কি আধুনিক হয়েছে। আধুনিকতা তো আপনার ভেতরে আছে, বাইরে বের করার প্রয়োজন নেই। স্ট্যান্ডার্ড তো আপনার ভেতরে আছে, বাইরে বার করার প্রয়োজন নেই। আপনার মানবিক বিকাশ, যেটা আপনার ধ্যান ধারণা চিন্তা চেতনার মধ্যে, যেমন নিজের পোশাক আশাকের ক্ষেত্রে আপনি নিজেকে সেন্স করছেন, তেমন চলার পথে জিন্দেগিটা আপনার কেমন হবে সেটাও তো আপনি সেন্স করছেন। আর সেই উত্তম জিন্দেগিটা কে দিয়েছে? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, তোমাদেরকে এমন একটা জীবন আমি দেবো, হায়াতান তাইয়্যিবাতান, ওই জীবনটা হবে পবিত্র জীবন। সকলে বলেন সুবহানাল্লাহ। আগিয়ে দাও, অসুবিধা নেই, আগিয়ে দেবে, আগিয়ে দাও, অসুবিধা নেই, কিন্তু একটু চুপ করতে বলো। মা বোনের একটু আগে আগে বসুন, এদিকে জায়গা করে দাও, অসুবিধা নেই, ওই দিকটা এই করে দিও, এই করে দাও। ভাইজি, আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারণ ওয়াজ শুনতেছেন, দু চারটে সুরটান মেরে দিয়ে চলে যাব, ও বক্তা আমি না। আমার মা বোনেরা যা ওয়াজ করছে, আমার আর ওয়াজ হবে না। মামা একটু চুপ করো গো, আমার চা দাও, চা আছে? বোনেরা মায়েরা একটু চুপ করুন, আস্তে আস্তে কথা বলো। আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فقصينا العظام لحما। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টির রহস্য। সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, আল্লাহ নুতফাকে সৃষ্টি করেছে। ওটা কি হলো? আলাকা, একটা ঘন পদার্থে তৈরি হলো। তারপরে আলাকা থেকে সেটা কি হলো? মুদগাতান, মায়ের পেটে প্রথম মাছের বাচ্চা একটা গোশতের টুকরো হলো।
তারপরে ওয়াইজামান আল্লাহ তার মধ্যে কি দিলেন? হাড় দিলেন, হাড়। তারপরে ফাকাসাইনাল ইজামা লাহমা, আবার হাড়টাকে প্রলেপ করে দিলেন কি সুন্দর করে। তাহলে আমাদের প্রথমে কি ছিল? 2 ফোঁটা পানি, তরল পদার্থ, নুতফাটা গাঢ় হলো, সে থেকে একটা গোস্তের টুকরো হলো, তার মধ্যে হাড় দিল, হাড্ডি দেওয়ার পরে তার উপর একটা প্রলেপ দিয়ে দিলেন, এই যে গোস্তের প্রলেপ, যেটাকে চামড়া আমরা বলি, আমরা তৈরি হয়ে গেলাম। তাই তো নাকি? তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা দেখতে সুন্দর না বিচ্ছিরি? আমরা দেখতে, আল্লাহ আমাদের সৃষ্টি করলেন, সৃষ্টির রহস্য কোরআনে বলে দিলেন। আমরা দেখতে কেমন? সুন্দর না খারাপ? সকলে বলে। অনেকে ভাবছেন ভাইজান আমি তো দেখতে সুন্দর নয়, আমি কি করে বলি আমি যে কালো? তো কালো তো কি হয়েছে? কালোর সম্মান তো আল্লাহ দিয়েছে। কাবাকে কালো তো আল্লাহ সম্মান দেয়নি, কাবা তো কালো, কাবার গ্লাভ কালো না, আল্লাহ সম্মান দেন। হযরতে বেলাল হাবশী কালো, আল্লাহ সম্মান দেন। ওটা ব্যাপার নয়। আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সবের মধ্যে মানুষকে সবথেকে বেশি সুন্দর করেছি। কি বলছে এটা? এটা কি বলে? আল্লাহ। এখানে তাকওয়িম কথার তাফসীর যদি আমি করি আপনারা অবাক হবেন। তাকওয়িম মানে সুন্দর কত জায়গায় ব্যবহার হয়েছে? খুব কম জায়গায়। সুন্দর মানে হচ্ছে জামিলুন মানে সুন্দর, হাসানুন মানে সুন্দর, কিন্তু আমার আল্লাহ এখানে তাকওয়িম এত কঠিন ওয়ার্ড ব্যবহার করলেন কেন? কারণ তাকওয়িম ওই সুন্দরটাকে বলা হয় স্ট্রাকচারের দিক থেকে, কাঠামোর দিক থেকে, ধাঁচার দিক থেকে, খাঁচার দিক থেকে, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, যেটা যেখানে দিলে আমাদেরকে দেখতে সুন্দর লাগবে, আল্লাহ আমাদের সেটা সেই জায়গাতে দিয়ে যুগ উপযোগী সুন্দর করেছে। বলুন সুবহানাল্লাহ। এই যুগ উপযোগী সুন্দরকেই বলা হয় তাকওয়িম। রাইট? আল্লাহ আমাদেরকে সুন্দর করলেন, সৃষ্টি করলেন, সুন্দর করলেন। এত লজিক লাগাবে অনেকে এখানে, ভাইজান স্টুডেন্ট অফ ফিলোসফি, I have a logic. And what logic man? না ভাইজান আমি তো দেখতে সুন্দর, বনের হরিণী কি সুন্দর নয়? তুতা পাখি কি সুন্দর নয়? প্রতিটি চতুষ্পদ জন্তু, হরিণী সুন্দর, আমিও সুন্দর, প্রতিটি মানুষও সুন্দর, প্রতিটি চতুষ্পদ জন্তু মানুষের মতোই সুন্দর। চাঁদ সুন্দর, কত কি সুন্দর, অনেক কিছু লজিক লাগবে। এখানে আসুন। বাহ, আলহামদুলিল্লাহ। কোন জিনিসের প্রয়োজন নেই, আল্লাহ পরিষ্কার করে আল্লাহ বলে দিচ্ছেন কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর করেছি, যুগ উপযোগী। তারপরে আমার আল্লাহ ওই কোরআনে বলছে লাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ সবকে সুন্দর করেছি, কিন্তু আদমের সন্তানদের লাকাদ কাররামনা, আমি আল্লাহ ওদেরকে মর্যাদা দান করেছি। বলুন না সুবহানাল্লাহ। গাঁজা টেনে পড়ে থাকার জন্য মর্যাদা দেয়নি, গাঁজা টেনে পড়ে থাকার জন্য মর্যাদা দেয়নি, ঠান্ডা ঠান্ডা সিজন চলছে বিলিতি মদ খাওয়ার জন্য মর্যাদা দেয়নি, ওয়াহিয়াত কাজ করার জন্য মর্যাদা দেয়নি। ভাইজি আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ এইসব করার জন্য মর্যাদা দেয়নি। তো আল্লাহ আমাদেরকে না সৃষ্টি করলেও তো চলতো। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন, এর পিছনে কত কারণ আছে জানেন? প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, প্র্যাকটিক্যাল আমার আল্লাহ অনেক কিছু করবেন, তার নিজের নামের সঙ্গে ইমপ্লিমেন্ট করবেন। প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন সেটা কি? যে আপনারা কি লক্ষ্য করে দেখেছেন যুক্তির প্রেক্ষাপটে আছে কি ইমপ্লিমেন্ট করবেন, কি বাস্তবায়ন করবেন? হোয়াট ইজ ইমপ্লিমেন্টেশন? কি জিনিসটা কি? আসলে একটু বলে দিন। আপনার আগে জন্ম হয়েছে না আপনার আব্বার? পিছন থেকে বলুন।
পরিবেশটা তৈরি করে দিন। হ্যাঁ, এবারে পেছন থেকে বলুন আপনারা, আল্লাহ আপনাকে আগে সৃষ্টি করেছেন না আপনার আব্বাকে? সবাই বলুন, ঠোঁট লাললে বুঝতে পারবেন। আব্বাকে, এটা প্রশ্ন করার নয়, এটা প্রশ্ন করেন। আচ্ছা, আব্বার আগে তার আব্বা, তার আগে তার আব্বা, তার আগে তার আব্বা, তার আগে তার আব্বা, তার আগে তার আব্বা, এই করতে করতে প্রথম আব্বার নাম কি? সবাই মিলে বলুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আগে আল্লাহ, রাইট? তাহলে প্রথম আব্বা কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আগে কে? আল্লাহ। আচ্ছা, সেদিন যে আল্লাহ ছিলেন, সেদিন কি আল্লাহ তার মধ্যে কিছু কমি ছিল না পূর্ণ ছিলেন? বেশক, কারণ আমার আল্লাহর কোনো কমি হতে পারে না। আপনি বলুন, ভাইজান কোনদিন আল্লাহকে তো দেখতেই পেলাম না। তো দেখতে পারলে তো কি হয়েছে? আপনি যে বেঁচে আছেন কিসের বলে বলিয়ান হয়ে বেঁচে আছেন? নিঃশ্বাস না, লাংস না। মেডিকেল সায়েন্সের স্টুডেন্টটাকে জিজ্ঞাসা করুন, ও যে আজকে বেঁচে আছে তার পিছনে কারণ যেটা অনাবিষ্কৃত, এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। ডক্টররা বলছে কোর অফ দ্য হার্ট একটা জায়গায় ডিপ 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 করে, ওটা কখন চলে কখন বন্ধ হয় আমাদের সবকিছুর উপর কন্ট্রোলিং আছে, কিন্তু এই ডিপ 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 করে ওটা আমরা এখন আবিষ্কার করতে পারি। যে কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করবে, আস্তে আস্তে শব্দ করতে বারণ করো। আমার ওয়াজ এক টানে শুনিয়ে দিলেন, আমার মাথায় এদিক ওদিক গেলে আমার গুলিয়ে যায়, বুঝলেন? কারণ মেয়েরা না, এখানে ঘরের মধ্যে কি একটা শব্দ হচ্ছে। কারণ আমি যদি একটানা ওয়াজ করে যাই হয়ে যাবে, কিন্তু আমাকে যেগুলো বলতে হয় অনেক, এগুলো আমার গবেষণা, এগুলো আমার রিসার্চ, এগুলো বলতে গেলে একটু মাইন্ড এদিক ওদিক হয়ে গেলে বেকার হয়ে যাবে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? কি বলছিলাম? আমার মনে হচ্ছে, দেখছেন আপনি কত কঠিন জায়গা, ঠিক একটা জায়গা ছেড়ে গেলে আর মাথায় আসছে না, ঠিক সেখান থেকে ধরা। হ্যাঁ, রাইট, এই জায়গাটাই আমি আসতে চাচ্ছিলাম। যে আমাদের, আপনি চিন্তা করে দেখেন যে কোর অফ দ্য হার্ট, একদম হার্টের ভিতরে একটা জায়গা আছে যে জায়গাটা দিপ 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 করে, যেটাকে পালস বলেন, হার্টবিট বলেন। এটা কিভাবে চলছে, কখন বন্ধ হয়, কখন চলে, ডাক্তাররা বলছে এটা আমার আয়ত্তের বাইরে। তাহলে একটা জায়গায় যে মেডিকেল সায়েন্স ফেল, আমি ওই জায়গাতেই যে প্রশ্ন করব, ওই যে ডিপ ডিপ করছে, যেটা ধক 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 যে করছে, ওই জায়গাটা শব্দটা কি বলছে, কেনই বা করছে, ওই জায়গাটায় কি আছে তাই ধক ধক করছে, একটু কি জিনিসটা আছে ওটা বলে। মেডিকেল সায়েন্স বলছে আমি ফেল, কিন্তু আছে একটা কিছু ফাংশন করছে, কিন্তু মেডিকেল সায়েন্স ফেল। যেটা ফাংশন করছে ওটা কি? ওটাকে আপনি কোনোদিন চোখে দেখেছেন? নেভার। ওটাকে আপনি শুনেছেন? নেভার। একটা খালি ধক ধক শব্দ হয়, তাহলে শোনেন রে, দেখেন রে, তাহলে তার বলে বলিয়ান হয়ে বেঁচে আছে, ওটাকে বলা হয় রূহ, ওটাকে বলা হয় আত্মা। এখন বলেন, নিজের আত্মাকে কেউ কোনোদিন দেখেছেন? দেখেন। তা আমি আল্লাহকে, আমার আল্লাহকে কি করে দেখবেন? জো বাইডেন ইউএস এর প্রেসিডেন্ট কোনদিন নিজের আত্মা দেখেছে? দেখেনি। আমেরিকা চালাচ্ছে। টনি ব্লেয়ার কোনদিন নিজের আত্মা দেখেছিল? দেখেনি। ইংল্যান্ড চালিয়েছে। ম্যাডাম মমতা ব্যানার্জি জীবনে নিজের আত্মা দেখেছে? দেখেনি। বাংলা চালাচ্ছে। নরেন্দ্র দামোদর দাস মোদি কোনদিন নিজের আত্মা দেখেছেন? দেখেনি। ভারত চালাচ্ছে। ম্যাডাম শেখ হাসিনা কোনদিন তিনি নিজের আত্মা দেখেছেন? দেখেননি। বাংলাদেশ চালাচ্ছে। Whatever man, আল্লাহকেও আমরা দেখিনি, তাই তো তিনি সারা বিশ্ব চালাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। পরিষ্কার তো দেখি। এখন আপনি যে বেঁচে আছেন যার বলে বলিয়ান হই, every creation have a creator, মিস্টার সার্ভার আইজ্যাক নিউটনের বক্তব্য, প্রত্যেক সৃষ্টির বলে একজন স্রষ্টা আছে। হাফিজ সে দেখতে কেমন, তার কি অনেক বড়, সে কি বড় পার্সোনালিটি, বড় পিরহান পরে, বড় জামা পরে। আইজ্যাক নিউটন বলছে
I believe on truth. I believe on supreme power. That is my creator. ও আকার নিরাকার কোন সত্তাকেই আমি স্রষ্টা মনে করি না। তার বডি আছে কিনা তাই জানি না। He was as a human being, I don't know. তবে একজন আছে, এটা অনুপম সত্য, তার কাছে সর্বশক্তি, আকার ওকার নিরাকার বুঝি না, তিনি হলেন স্রষ্টা। বলুন না সুবহানাল্লাহ। কোরআন ঠিক একই কথা লিখছে, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি তার মতোই। এখন আমি আপনাকে প্রশ্ন করতেই পারি যে আদম আলাইহিস সালামের আগেও আমার আল্লাহ ছিলেন, তিনি তো তখন আধা আধুরা ছিলেন না, পুরো আল্লাহ ছিলেন? মানে যেদিনই তিনি আল্লাহ সেদিনই তিনি রহমান, যেদিনই তিনি আল্লাহ সেদিনই তিনি দয়াবান, যেদিনই তিনি আল্লাহ সেদিনই তিনি রাজ্জাক অন্নদাতা, যেদিনই তিনি আল্লাহ সেদিনই তিনি স্রষ্টা, যেদিনই তিনি আল্লাহ সেদিনই তিনি মালিক, সেদিন, বুঝতে পারছেন তো? আল্লাহর যতগুলো গুণ আছে, যেদিন থেকে তিনি আল্লাহ সেদিন থেকে সব গুণগুলো তার আছে। এখন তো সম্মানীয় সুধী মণ্ডলী, আপনাদের কাছে আমার প্রশ্ন এটাই থাকবে, তো আদম নবীর আগে তো আর মানুষ ছিল না, কিন্তু আমার আল্লাহ সেদিনও ছিলেন গফুর, মানে ক্ষমাকারী। তো প্রশ্নটা তো আমি আমার আল্লাহকে করতেই পারি, আল্লাহ যেদিন তুমি আদমের সন্তান বা আদমকে সৃষ্টি করনি, সেদিনেও তুমি ছিলে ক্ষমাকারী, তো সেদিনের পাপটা কে করতো যে তুমি তাদের জন্য ক্ষমাকারী ছিলে? না না না, ওটা তো তোদের জন্য। তাহলে তুমি জানতে আমরা জন্মে, আমরা পৃথিবীতে আসার পর পাপ করব তুমি জানতে? হ্যাঁ, সে তো জানতাম। তো ক্ষমাকারী নামটা কিসের জন্য রেখেছো? আল্লাহ বলছে তোর এই জ্ঞান দিয়েছি, মর্যাদা দিয়েছি, আকলে সলিম দিয়েছি, তোরা ঠিক জায়গায় ধরেছিস। আরে আমি জানি আমি তোদেরকে সৃষ্টি করব, তোরা পাপ করবি, তোদের নফস দেবো, তোদের প্রবৃত্তি দেবো, তোরা গুনাহ করবি, আবার আমার কাছে বাচ্চা ছেলের মতো তোরা কাঁদবি। আর আমি তো মায়ের সৃষ্টিকর্তা, কোটি কোটি মায়ের জন্ম দিয়েছি রহমতের এক ফোঁটা পানি থেকে, আর আমাকে সেদিন তোদেরকে মাফও করতে হবে। অতএব তোরা গুনাহ করার অনেক আগেই, তোদের সৃষ্টিরও আগে আমি আল্লাহ ক্ষমাকারী হয়ে বসে আছি। বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? তার মানে আল্লাহ সব জানতেন। আপনি চিন্তা করুন, আপনার হাতে মোবাইল আছে, হঠাৎ আপনি দেখতে পাচ্ছেন কেউ আপনি বললে আমায় হোয়াটসঅ্যাপ করিস রে, এখন আপনার মোবাইলে যদি হোয়াটসঅ্যাপের সফটওয়্যারটা না থাকে আপনি করবেন কি করে? আচ্ছা তুমি আমাকে একটু মেসেঞ্জারে নক করো, আপনার যদি মেসেঞ্জার না থাকে কি করে নক করবে? আচ্ছা তুমি এক কাজ করো, অমুক তেমন আমার আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ ক্ষমা করো, তো আল্লাহর কাছে যদি ক্ষমাকারী সফটওয়্যার, গফুর সফটওয়্যার ওই নামটা না থাকে কি দিয়ে ক্ষমা করবেন? তাই আল্লাহ বলছে সব জিনিস আমার মধ্যে ইনস্টল আগে থেকে, আমার সব সিফাত ইনস্টল কমপ্লিট হয়ে আছে, যেদিন যেটা প্রয়োজন হবে সেদিন সেই সফটওয়্যারটা কাজে লাগাবো। যেদিন আদম জন্মাবে, ওর বান্দারা আসবে, গুনাহ করবে, আবার কাঁদবে, ওই দিন এই গফুর সফটওয়্যারটা কাজে লাগাবো, ওদের মাফ করে দেবো। বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ বোঝা যাচ্ছে কি যায়নি? হযরত আগে বলে গেছে একটা কথা, হাদিস পাক শুনুন। আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال ইন্নাল মুমিনা ইযা আযনাবা ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিনা কলবুহু। ইন্নাল মুমিনা, চাচা বলছে শয়তানের কবে ক্ষমা হবে? কঠিন প্রশ্ন, বুঝলেন? আল্লাহ পরিষ্কার হিসাব বলে দিয়েছেন, আবা ওয়াস্তাকবারা ফাইন কানা মিনাল কাফিরিন, ও অস্বীকার করেছে এবং শরকে হিমাকতি দেখিয়েছে, সিনাকে চোরিকে চোরি, উপরে সিনা চোরি। আল্লাহ বলে চোর আমি একটা পাওয়া চেয়েছিল, দিয়েছি, পাঠিয়ে দিয়েছি দুনিয়ায়, ও বাস দুনিয়ায় যতদিন আছে ঠিক আছে, কিয়ামতের পরে আমার বান্দারা যখন জান্নাত চাইবে, এই চাইবে, ওই সব চাইবে, সব তোহফা চাইবে, তখন ও ধরা পড়ে যাবে। ঘুরু ঘুরু
মौज করুক, মস্তি করুক, আনন্দ করুক, সব করুক, গুলোতে থাকুক, মাথার মধ্যে ঢুকুক। তাই জন্য তো হাজী সাহেব যে শয়তানের উপর এত রেগে থাকে। हाजी भाई साहब क्या हुआ? बोले भाई बोलना कैसा हज हज कैसा हुआ तेरा? भाईजान सारा ठीक था, एक दुआ मैंने पढ़ा नहीं। हमें कौन सी दुआ यार? मैं जब मैं बड़े शैतान, बजले शैतान, छोटे शैतान को मारने को गए थे ना, पत्थर हाथ में उठाया और गाली बकम पत्थर फेंक दिया, मैंने दुआ नहीं पढ़ी। होता मैंने বলছে ভাই আমি দোয়া টোয়া আমি পড়িনি, সারা জীবন এত জ্বালিয়েছে, নামাজ পড়তে চেয়েছি শয়তান গুলিয়েছে, রোজা রাখতে গেছি শয়তান গুলিয়েছে, মাথার মধ্যে সারা জীবন এত গুলিয়েছে, সব দোয়া ভুলে গেছে, পাথর দিয়ে তেরি বলে ভালো করে দু চারটে গাল টাল দিয়ে ছড়ে ফেলে দিয়েছে। বলো বলো, বলছে হ্যাঁ মা মাসি তুলে দিয়েছে একদম। এরকম অনেকের রাগ ধরে যায়, প্রত্যেকে একটা বুড়ো আবার লাঠি দিয়ে স্ট্যান্ড গান চালাবার মতো তাকে মারছে, মানে এত ভেতরে এত ভায়োলেন্স কাজ করছে শয়তানের প্রতি, কেউ জুতো খুলে মেরে দিচ্ছে, এরকম ঘটনা ঘটছে। চলুন যেটা বলছিলাম, তো আল্লাহ তাআলা সব জিনিস আমাদের পরিষ্কার করে দিয়েছেন। ইন্নাল মুমিনা, যখন কোনো মুমিন, যখন কোন বিশ্বাসী ব্যক্তি এজা আজনাবা, সে গুনাহ করে ফেলে, কানাত মুত্তাকুন সাউদাউ ফি কলবিহি, গুনাহগার গুনাহ করবে, চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ, বুঝে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আগেন সে গুনাহ করে, আবার একটা দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার একটা দাগ পড়ে, এক পর্যায়ে পুরো কলবটা তার কালো সিয়া নোংরা হয়ে যায়। আর যখন কলব মানে অন্তর, হৃদয়, মন, মন যখন নোংরা হয়, সে ভালোটাও ভালো দেখে, খারাপ দেখে, আর খারাপটাও খারাপ দেখে, কারণ ভেতরটা তার পচে নোংরা হয়ে গেছে। তাই তো বুখারী বলছে কি, আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদ কুল্লুহু, ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু, আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, ইনসালাহাল, সেটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সালাহাল জাসদ কুল্লুহু, গোটা মানুষটা তখন পরিষ্কার থাকে, মন ভালো। আর ভেতরটা যখন খারাপ হয়ে যায়, এখানে একটা মনের মধ্যে এক নাম্বার দিয়ে একটা টিকা রাখুন, খারাপ হয়ে যায় না, একটুখানি লাস্টে আলোচনা করব। যখন ভেতরটা কালো দাগ পড়ে নোংরা হয়ে যায়, গোটা মানুষটা তখন নোংরা বিশ্রী হয়ে যায়, সে ভালোটাও ভালো দেখে, খারাপ দেখে, খারাপটাও খারাপ দেখে। তার মানে ভেতরটা নোংরা হয়, মেশিন খারাপ হয়, হতে পারে, কেন হবে না? তাই আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح من زكاها وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها, they will succeed who analyze themselves, that means analyzation of soul. ওই ব্যক্তিগুলো সাকসেস কৃতকার্য অর্জন করেছে, ওরা কামিয়াব হয়ে গেছে। কারা তারা? যারা নিজের নফসকে নিয়ে, পবিত্রকে নিয়ে নিজেকে অ্যানালাইজ করতে পেরেছে, what to do, what not to do, আমি ভালো না আমি খারাপ, আমি ঠিক আছি না ভাইজান, আমি তো নামাজ পড়ি, হোয়াটএভার আপনি নামাজ পড়েন, ভাইজান আমি তো রোজা রাখি, তো কি হয়েছে আপনি রোজা রেখে একদম বিশাল কিছু করে ফেলেছেন, না ভাইজান আমি তো হজ করে এসেছি, নো প্রবলেম, তো কি হয়েছে আপনি হজ করে এসেছেন, তো না তো ছোট করে কেন দেখছেন? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছে, শোন, এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমি রাসূল বলছি তাদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে। আমার ওয়াজ শুনছে না, বুঝতে পেরেছেন? যাক ঠিক আছে, নো প্রবলেম, শোনার দরকার নেই, সবাই আমার ওয়াজ ঠিক শুনছে না, নিজেরা কথা বললে শুনবে। শোনেন যেটা বলছিলাম, আপনারা শুনুন, আর যারা শুনছেন মা বোনেরা তারাও শুনুন।
তো আমার রাসূল দুনিয়ার বাদশা কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় দিয়ে গেছে দেখেন। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তিগুলোই তো সাকসেস যে তাজকিয়ায়ে নফস করেছে। ভাইজান আমি তো নামাজ পড়েছি, কি হয়েছে নামাজ পড়েছেন তো? রোজা রেখেছি, কি হয়েছে রোজা রেখেছেন তো? ভাইজান আমি হজ করেছি, সওয়াব, আপনি হজ করতেই পারেন, পয়সা আছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আমাদেরকে কিছু শোনান আপনি। আমার নবীজি মুখটা ছোট করে বললেন, শোন, এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমি বিশ্ব নবী মুহাম্মদ বলে দিই ওদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। হুজুর তারা চোর নাকি, তারা ডাকাত, তারা অ্যান্টি সোশ্যাল, তারা মোরাল, তারা আনসিভিলাইজ, কারা হুজুর তারা? তাদের নাকে জান্নাতের গন্ধ পৌঁছাবে না বলছেন কেন? কারা তারা? চোর হবে? আল্লাহ রাসূল বলছেন না, তারা চোর নয়, ডাকাত নয়, লুটেরা নয়, অ্যান্টি সোশ্যাল নয়, আনসিভিলাইজ নয়। আল্লাহ রাসূল বলছেন, মন দিয়ে শুনুন, বাল হুম ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা লাম ইয়াতিবনা লাহুরিহাম ফিল জান্নাহ। না না, তারা চোর নয়, ডাকাত নয়, লুটেরা নয়, অ্যান্টি সোশ্যাল নয়। বাল হুম ইউসাল্লুন, বরং তারা নামাজি হবে, ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার হবে, ওয়া ইয়াহুজ্জুনা, এবং তারা হাজী সাহেব হবে। লাম ইয়াতিবনা লাহুরিহাম ফিল জান্নাহ, তথাপি আমি মুহাম্মদ বলি ওরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওদের নাকে জান্নাতের গন্ধ বা সেন্ট বা হাওয়া পর্যন্ত পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়ে হয়েছে তো? বলেন আমার নবীজি ভুল বললেন? বলছো নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাই করুক, ও জান্নাতে যেতে পারবে না। কে? আমার নবীজি বলছেন যার জন্য জান্নাত। মক্কা গেল, ধাক্কা খেলো, নাম হলো হাজি, আর খো গেল না, কসরত গেল না, ফিরে এসে দেখো বুড়ো যে পাজি কার সেই পাজি। সরি, আমি কাউকে এখানে চিনি না, আমি ব্যক্তিগতভাবে আমার ব্যাপারটা নেবেন না, ওয়াজটা পার্সোনাল ভাবে নেবেন না। মক্কায় যে ধাক্কা খেয়ে ঘুরে চলে এসেছে, এসে মক্কার গল্প যে ধরেছে লম্বা চওড়া, বাপরে বাপ, অবাক হয়ে যাই। আমরা ফিরে আসার পরে গল্প আসতে চাই না, এত গল্প পাই কোথা থেকে? ওখানকার খাবার কিরকম জানো? সেই ওখানে খাবার এই দেবে ওই দেবে, এত দেখার টাইম পাই কোথায়? প্লেনে ওঠার পর কি হলো জানো? প্রথমে এই করলো, ওই করলো, সেই করলো, আমার তো মনেই নেই কখন প্লেনে উঠলাম, কখন নামলাম, কখন এলাম, কিছু মনেই নেই। সিটে বসে কি কি খেতে দিয়েছে জানো? ওর মধ্যে এই দিয়েছে, ওই দিয়েছে, সেই দিয়েছে, অমুক দিয়েছে, তমুক দিয়েছে, এই দিয়েছে, সব মনে রেখে দিয়েছে। আর আমাদের তো সব খোলাও হয় না, খাওয়া তো দূরের কথা, কোন রকমের যেটা একটু জুস টুস আছে, কিছু আছে, একটু চমক টমক দিয়ে ওইভাবে রেখে দেওয়া হয়। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? তার মানে ও হজ করতে ওর মাথার মধ্যে যে আমার ট্যুরটা কেমন হচ্ছে, ট্যুর সম্পর্কে কনসেন্ট্রেশন ওর বেশি, কনসেন্ট্রেট করেছে ট্যুরে, ঘোরা বেড়ানোতে, সবেতে। ও হজে বেশি কনসেন্ট্রেট করেনি, কনসেন্ট্রেশন ওর অন্য জায়গায়। ভাইজান আমার কথা খারাপ ভাবে নেবেন না। আমি আর আমার মা বসে কথা বলছি, আর একজন আসলো, এসে বলল, আম্মাকে বলছে, চাচিমা আমি হজ করে এলাম। বলছে আলহামদুলিল্লাহ। কে কে গেছিলে মা? আম্মা জিজ্ঞেস করছে। আমি গেছিলাম আর আমার স্বামী, আপনাদের জামাই, আমি সকালে উঠে একটু নাস্তা করছি তখন। বলছে ও। তারপর আম্মা কথা বলতে বলতে ওদিকে গেল। তারপর আম্মা যখন আসছে দেখে খুব হাসছে, বুঝলেন? আচ্ছা মা এত হাসছেন কেন? কেন, কি হয়েছে? হাসছেন, এত হেসে হেসে ফিরছেন। বলছি সে এক গল্প। কি বলছি? ও হজে গেছিল, ও বলছে যে আমি ওই পাথর কুড়িয়ে নিয়ে গেলাম শয়তানকে মারার জন্য, আমার স্বামী হাত ধরেছিল, আমাকে যে বলছি যে কচির মা সামনে শয়তান তুমি মারো।
আমি পাথরটা দিয়ে একদম ভাঙ করে শয়তানের মাথায় মারলাম, আর শয়তান আমার দিকে এরকম ঘুরে দেখলো। তখন আমি বললাম, কোচির বাপ, শয়তান আমাকে দেখছে তো। বলছে, ওটা শয়তান না, ওটা নিগ্রোর মাথায় মেরে দিয়েছিস তুই। তখন বলছে, আমি দেশ গ্রামের মানুষ, কি করে জানবো? আমি জানি কালো বিশাল বড় ন্যাড়া মাথা, ওটাই শয়তান পেছন থেকে বেরিয়েছি, আর বড় বড় চোখ করে দেখছে। কথাটা বুঝতে পারছি? টাকা পয়সা থাকলেই চলে যাবো, এটা কোনো ব্যাপার নয়। ও আল্লাহ, ওখানে যাওয়ার আগে অনেক কিছু ব্যাপার আছে, প্রিপারেশন নেওয়া। বক্তা হলে ঘুরে আসতো। এমনি ওয়াইজ বক্তা হলে ঘুরে আসতে এই লাইনটা বোঝেই না পেশাদার হুজুররা কি করে, যেখানে যে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, কালকে ফের জলসা আছে, এই আছে সেই আছে, জগৎ ছাড়তে পারে না। সারা রাস্তাটা এসেছে মোবাইলে, ওই কিতাব দেখতে 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 দেখতে, অডিও বুক দেখতে দেখতে এসেছে। যাই হোক, এর মধ্যে অনেক ব্যাপার আছে। মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, একটা ওয়াজিবকে পালন করতে গেলে প্রিপারেশন অফ দ্য ওয়াজিব, দ্যাট ইজ অলসো ওয়াজিব। যে একটা ওয়াজিবকে পালন করতে গেলে, আমি হজ করব, হজ করার প্রিপারেশন নিয়ে যাবতীয় এই সমস্ত জিনিস যেগুলো আছে, হজের যে কটা ফরজ আছে তার প্রিপারেশন নেওয়াটাও আপনার জন্য ওয়াজিব হচ্ছে। কথাটা বুঝতে পারছেন? এবার সেখানে যে আপনি পারছেন না, ইশারাই করছেন, দূর থেকে করছেন, হাজরে আসওয়াদে চুমু দিতে পারছেন না, আপনি দূর থেকে দিচ্ছেন, আপনি তওয়াফ করতে পারছেন না, আপনি হুইল চেয়ার নিয়েছেন, ওটা আলাদা মাসলা। কিন্তু তার প্রিপারেশন নেওয়াটাও তো আপনার জন্য ওয়াজিব। আল্লাহ রাসূল বলছেন, কাম মিন কায়েমিন লা ইয়াকুমু ইল্লা শাহরু, পৃথিবীর বুকে বহু এমন নামাজি আছে যারা সারা জীবন ধরে নামাজ পড়ে যাবে, মসজিদে টাইম কেটে যাচ্ছে তার, ফজরেও ঠিক মসজিদে আছে, জোহরেও মসজিদে আছে, আসরেও আছে, মাগরিবেও আছে, ইশাতে আছে। আমার রাসূল বলছে, ও তাহাজ্জুদ করুক, আর ইশরাক করুক, চেষ্টা করুক, আবাবিল পড়ুক, সালাত ও তাসবিহ পড়ুক। আমি বিশ্বনবী মুহাম্মদ বলে দিই, নামাজ তার হয় না, রাত জেগে দাঁড়িয়ে পা ফোলানো তার সার হয়। বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়লে নামাজ হয় না, পিছনে কারণ আছে। সব কিছুর একটা গরম আছে, জানেন? রোজা রেখেছে, রোজা রাখার গরম, হজ করেছে, হজ করার গরম, নামাজ পড়েছে, নামাজ পড়ার গরম, হজ করে ফিরে এসেছে, বিয়ের দাওয়াত দিতে যান, হাজী সাহেব যাই না, বিয়েতেই যাই না, ছেলেরাও যায়নি, কি ব্যাপার আসলে না? 4 লাখ টাকা খরচা করে পাড়ার মধ্যে একটা হাজী, তোরা সম্মান দিতে জানিস না? নামের আগে যদি, আব্বার নামের আগে যদি একটু আলহাজ লিখতিস, তোদের পেনের কালি শেষ হয়ে যেত। ও দেখুন, ও হজ করেছে, আলহাজ লিখে রেগে ফায়ার হয়ে গেছে। ও হজ করেছে, হাজী সাহেব লিখে মাথা গরম হয়ে গেছে। আল্লাহ, কি সর্বনাশ! হাজী সাহেব বলে, কবে ডাকবে ঠিক করে আছে। আর যখন প্রথম ডাকছে, হাজী সাহেব, হ্যাঁ জি, মানে ও জান্নাত পেয়ে গেছে, জানা এই ডেকেছে আমাকে, এবারে আমার 4 লাখ টাকা উঠে গেছে। প্রকৃত আল্লাহওয়ালা হাজী আছে, বেশক আছে, যাদের জুতো আমি মাথায় রাখি। প্রকৃত আল্লাহওয়ালা নামাজি আছে, বেশক আছে, যাদের জুতো আমি মাথায় রাখি। বেশক আল্লাহওয়ালা রোজদার আছে, যাদের জুতো আমি মাথায় রাখি আল্লাহওয়ালাদের। কিন্তু সমাজে এগুলোও তো দেখা যাচ্ছে, অস্বীকার তো করতে পারেন না। আপনি বলেন, আপনার আব্বার যে সম্পত্তি, সেই সম্পত্তির উপরে যেমন ছেলেদের ভাগ আছে, মেয়েদেরও তো একটা ভাগ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হজ করে চলে এসেছে, রোজা রাখছে, আপনি বলুন বোনের হক ঠিক মতো ফরজ অনুযায়ী বুঝিয়ে দিয়েছেন? এখন বললে ভাই ওটা বলার দরকার নেই, থাক। আপনি নামাজ পড়ছেন, মেয়েদের যে হক থাকে বাপের সম্পত্তিতে আছে না নেই? 3 ভাগের 1 ভাগ যতটুকু মেয়ের হচ্ছে, 4 ভাগের 1 ভাগ ওটা মেয়ের সম্পত্তি। আপনি মেয়েকে দিয়েছেন তো, বাপের জমির উপরে মেয়ের যে ভাগ আছে দিয়েছেন তো, বাপের সম্পত্তিতে মেয়ের যে ভাগ আছে ওটা দিয়েছেন। আপনার বোন 4 বোনকে বুঝিয়ে দিয়েছেন তো না? বিয়ে দেওয়ার সময় আব্বা যা খরচা করেছে ওতেই হয়ে গেছে। আল্লাহ,
আপনার আব্বা ইন্তেকালের পরে সময় বলে গেছে যে মেয়েদের বিয়েতে খরচা করে দিয়েছে, ওদেরকে আর কোনো ভাগ দিবি না। মেয়েদের ফরজের অংশ কোথায় গেল? ও আপনি ভোগ করছেন, আবার নামাজ পড়ছেন। সব এই ওয়াজকে সব শোনাচ্ছি, ওয়াজ রাগ করবেন না, অনেক জায়গায় ধরা পড়বে। হঠাৎ করে একটা ছেলে নামাজ পড়তে ঢুকেছে, জুম্মার দিনে নামাজ পড়ছে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নামাজ সব পড়ছে, মোনাজাতের সময় চোখে পানি আসছে। এ যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, পুরাতন সিনিয়র নামাজি যে তার পাশে যে নামাজ পড়তে আল্লাহু আকবার বলে দাঁড়াবার আগে কি ওরে পাগল, ওই যুবকটাকে বলছি, তোকে বলছি, তুই এতদিন নামাজ পড়িসনি, মাল খেয়ে ঘুরতিস, গাঁজা খেয়ে ঘুরতিস, চুল্লু খেয়ে ঘুরতিস, তারপরে ওয়াহিয়াত কাজ করে ঘুরতিস, হঠাৎ করে মসজিদে নামাজ পড়তে গেছিস, সিনিয়র নামাজি তোকে দেখে চোখ উঠেছে, তাই বলছি। নামাজে দাঁড়িয়ে গেছে, যাক নামাজের পরে হবে, নামাজ শেষ করিয়া আগে পিছিয়ে এসে বলছে, ওর মুখের দিকে তাকিয়ে বলে, খুঁজছি কেন, নামাজ পড়তে এসছি, এরকম করে দেখছে, লজ্জা লাগে না? নামাজে বেরিয়ে যাওয়ার সময় মসজিদে এসে বলছে, বাপ শোন, নামাজ পড়তে এসেছো বলো, আগে তুমি যা যা করতে, এই ঠান্ডার সময় লাল নীল সবুজ সে এক এক রকম বোতল, এক এক ডিজাইনের এক এক রকম সেন্ট তোমার কাছ থেকে বার হতো, কিরাম কিরাম সেন্ট, বাপরে বাপ, সে আপনার বড় বড় বোতল বিদেশি। মাথায় চিন্তা করছি যে এতদিন আমি মনে করিনি, আজ নামাজ পড়তে এসেছি, লাল নীল সবুজ বোতল আবার সেন্ট, এত মনে পড়াচ্ছে, ফের খেতে ইচ্ছা করছে, ও এত মনে করাচ্ছে, ফের খেতে ইচ্ছা করছে। সিনিয়র নামাজি আগের কাতারে দাঁড়াবে, তোমরা যতই যা করে চান্স পাবে, পেছন দিকে দাঁড়াবে, মুরব্বীরা আগে দাঁড়িয়েছে, সিনিয়ররা আগে দাঁড়িয়েছে, থাক থাক। আল্লাহ ওয়ালা নামাজীদের বিরুদ্ধে আমি নয়, আল্লাহ রাসূল বলছেন সেটা বুঝতে হবে। কেন? এখানে একটুখানি বুঝিয়ে দিই, একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়ে মানুষ, একটা হলো দেহ আর দ্বিতীয়টা হলো আত্মা বা রূহ। এখন রূহ আছে, দেহ নেই, রূহ আছে, দেহ নেই, আত্মা আছে, দেহ নেই, কি আচমকা যদি কেউ বুঝতে পারেন ভূত নাকি রে বাবা, আর দেহ আছে, আত্মা নেই, রূহ বেরিয়ে গেছে, ওটা কি লাশ? তাহলে একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়ে মানুষ, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে আত্মা। তাহলে আত্মাও আমাদের ফাংশন করে আর দেহ আমাদের ফাংশন করে। দেহ ফাংশন কিভাবে করছে দেখুন, আমাদের চলছে ফিরছে, উঠছি বসছি সব কিছু হচ্ছে। আমরা এমনি আছি, দু চার দিন জিম করুন, মাসল বার হয়ে গেছে দেখুন, বাইসেপ এসে গেছে দেখুন, ল্যাটস এসে গেছে দেখুন, সিক্স প্যাক তৈরি হয়ে গেছে। কি আপনার শরীর আছে, শরীর ফাংশন করছে। হঠাৎ শরীর খারাপ হয়েছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বাবু আমার মাথার যন্ত্রণা, ওষুধ দিন। আর কি হয়? জ্বর হয়, ওষুধ দিন। আর কি হয়? বলে পেটটা গন্ডগোল করছে, ওষুধ দিন। আর কি হয়? বলে চোখটা কনকন করছে, ওষুধ দিন। আর কি হচ্ছে? বুঝে বুকের ভিতরটা কেমন কনকন করে ধক 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 করছে, ওষুধ দিন। ডাক্তার সব ওষুধ দিয়েছে, পেটের গন্ডগোল সুস্থ, মাথার ব্যথা সুস্থ, হাতের যন্ত্রণা সুস্থ, সব কিছু সুস্থ। ডাক্তার সাহেব বলে কি দারুণ ওষুধ, আমি বেশিরভাগ ঠিক হয়ে গেছি, কিন্তু চোখের টাটানিটা বন্ধ হচ্ছে না আর বুকের কনকনানিটা বন্ধ হচ্ছে না, ওইটার একটু ওষুধ দিন তো। কেন? আমি তোমাকে এত সুন্দর সুন্দর ওষুধ দিলাম, চোখের ড্রপ দিলাম, কেন ঠিক হলো না? আমি বলতে পারছি না। বলছি তোমার চোখ কখন টাটাই বলো তো? বলছি ওই তো পাশের বাড়ির ছেলেটা যখন নতুন বুলেট নিয়ে পাশ দিয়ে যায় তখনই চোখ টাটাই। বুঝতে পারছেন? আর বুকের ভেতরে ধরপড় কখন করে? ওই যে ওরা যখন মার্বেলের ভালো ভালো দামি দামি কন্ট্যাক্ট পেয়ে যায় বা রঙের কন্ট্যাক্ট পেয়ে যায় বা বিভিন্ন কাজের কন্ট্যাক্ট পাওয়ার পরে যখন দামি চার চাকা গাড়ি কিনে বুকের ভেতরে তো কোন কোন করে ওঠে, ওই সময় আর সহ্য হয় না, ওইটার ওষুধ দিন তো। কথাটা বুঝতে পারছেন না? আর কখন করে? বলছে যে পাশে দুতলা ছিল এখন তিনতলা করেছে, এরকম করে তাকালি চোখটা টন টন করে ওঠে।
আর কি বলে বলছে হারামের বাচ্চার বিল্ডিং বানাচ্ছে 2 তলা 3 তলা, হারামের বাচ্চার গাড়ি কিনছে, এই কথা বলে। এই কথা বলে ও কি করে জানলো তুমি হারাম খাও? বলছে আল্লাহই জানে। কোথায় চাচা? ও আমি বলে দিই আপনি আমার ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা সুম্মুন বুকবুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আপনি কথাটা বলতে চাচ্ছেন ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়ালা ওয়ালা। আমি ওই লাইনে ওয়াজ করছি না, এটা আমি ওই সাবজেক্টে করছি না। আমি যেদিন ওই সাবজেক্টে করব আপনি বলবেন ওইটাই তো আলোচনা হচ্ছে এখন, ওই আলোচনাই হচ্ছে। ঠিক আছে, আর আপনি যেটা বলছেন ওটা একটা ভিন্ন লাইনের, ওটা একটা অন্য সাবজেক্টের আলোচনা। এখন যে সাবজেক্ট হচ্ছে যে লাইনে কি করে আসবে, এখানে ওই আয়াতগুলো মিলালে কি মানে এর সঙ্গে ওই ওয়াজটা মিলছে না। ওইটা হয়তো আপনার জানা আছে আয়াতটা, তাই আপনি বললেন, কিন্তু এটার সঙ্গে মিলছে না ওটা। ঠিক আছে, যাক আমার কথা আপনারা বুঝতে পারছেন তো কি বলছে? সত্যি কেন এমনটা হচ্ছে, কিসের জন্য হচ্ছে? আসলে আমাদের সব আছে অ্যানালাইসিস অফ সোল, গরম সব জিনিসের, টাকার গরম, পয়সার গরম, চালচলনের গরম, একটু জানি তার গরম, হজের গরম, নামাজের গরম, রোজার গরম, একটু সামান্য দুধ নিয়ে এসে চুলোর উপর তুলে দেবে, কিছুক্ষণ পরে দেবে ফোঁস করে উঠবে, উঠলে যাবে, কি বলেন তো ওটা তার গরম। তাহলে সবকিছু গন্ডগোলের ব্যাপার আছে। এই কোথা থেকে এর কি হচ্ছে তো বোঝা যাচ্ছে, ফাংশনটা কোথা থেকে করছে। এই দেখুন, ও ডাক্তারকে বলুন দুনিয়ার যত ড্রপ আছে সব দিয়ে দেবে, যত ট্যাবলেট সব দিয়ে দেবে, আপনার চোখের কনকনানি জীবনে কমবে না, আপনার বুকের ধড়ফড়ানি কখনো কমবে না। কেন কমবে না বলুন তো? কারণ ওই রোগটা যদি আপনার হার্টের মাসেলের পেন হতো কমে যেত, হার্টে যদি রক্ত চলাচল কম হতো একটা ট্যাবলেট দিত, ইকুস্পিন বা যে কোনো ট্যাবলেট দিলে রক্ত পাতলা করতো। হার্টে চর্বি থাকলে ওই যে একটা যে কোনো ট্যাবলেট দিত, সেগুলো দিয়ে আপনাকে হার্টকে গার্ড করতো। ঠিক আছে, এই জন্য পেন হচ্ছে, ব্লকেজ হচ্ছে, কোনো ব্যাপার না। কিন্তু আপনার ভেতরে ব্লকেজ নেই, কিচ্ছু নেই, হার্টে কনকন, ভিতরে কনকন করছে, কেন? ওটা আসলে আপনার শরীরের রোগ নয়, দুটো জিনিসের সমন্বয়ে আপনি একটা দেহ, একটা শরীর, আর অপরটি হচ্ছে রূহ বা আত্মা। ওই যে কনকন ওটা আপনার আত্মার রোগ, রুহের রোগ। নিজের দুঃখ করার সময় নেই, অপরের সুখ দেখলে আপনার দুঃখে বুক ফেটে যাচ্ছে। এটা কিসের রোগ? আমার জীবনে ভুল গুনাহ ভর্তি হয়ে আছে, আমি শুধু তাকিয়ে আছি তোমার ভুলটার দিকে। চালনির নিচে ঝরঝর করে, চালনি ছুঁচের বিচার করে। কথাই আছে, চালনির নিচে ঝরঝর ঝরে, চালনি ছুঁচের বিচার করে। কেস ওখানে এমন ভাবে তাকে বলছে, শোনো ওই যে তুমি যে গাঁজার টান বাঁধতে না ওই রাস্তার 3 মাথার মুখে ওই কারখানার পাঁচিলের পারে, এদিকে কি ওটা কারখানার পাঁচিল? এই যে এই রাস্তায় সোজা চলে গেলে যে লম্বা পাঁচিল পড়ে, বাগান, ওই বাগানের মাথায় যে গাড়ি ঘোরাতে গেছে ওখানে সব কাশির সিরাপের বোতল পড়ে আছে। কেন পড়ে আছে আল্লাহ জানে। আমি খেয়াল করেছি এখানে এসে ওষুধ খাই কারা, আমার যে আছে আমি নাম নিয়ে যে নেমে দাঁড়াই, ভাইজান অন্য ব্যাপার আছে, বলে কি বলে ওই কাশির সিরাপের নেশা হয়, বাংলাদেশে চলে, এখানে আবার দেখি খাচ্ছে। বাংলাদেশে আমাদের যে ফ্যান্সি ডিল আছে, এই ফ্যান্সি ডিল সিরাপ ওখানে একটা একটা বোতলের দাম হচ্ছে 3000 4000 টাকা, আমাদের এখানে 20-30 টাকা 40 টাকা দাম করে সিরাপ আছে। বাংলাদেশে অনেকে এখানে ঝগড়া করে খাচ্ছে, বলে নেশা হয়। কি নেশা হয় আল্লাহ জানে। ওকে বলছে দেখো তুমি যা গাঁজা টানতে না, এই ঠান্ডা পড়ছে, শরীর শিরশির করছে, এই করছে, আবার যেন টেনে ফেলো না। এই এমন বলছেন মনে হচ্ছে সত্যি ঠান্ডায় একটা মেরেই দিই চাচা, যখন মনে করিয়ে দিল
ও যে রাস্তা ছেড়েছে ও কেন মনে করাচ্ছে, দুঃখ করে এসে আমাদেরকে বলে কি ভাইজান আমার মনে খুব দুঃখ, বলে কি এতদিন পরে নামাজ পড়তে গেছি, ওই সিনিয়র নামাজিগুলো এমন জ্বালাচ্ছে সে সহ্য করা যায় না একদম। খালি লাল নীল মতন মনে করিয়ে দিচ্ছে, শুধু শুধু তার সেন্ট মনে করাচ্ছে, ঠান্ডার সময় ফের গাঁজার কথা মনে করাচ্ছে। কি জুলুম বলেন তো। আচ্ছা ভাইজান আমরা মদ খেতাম, এটা হারাম জেনে খেয়েছি, আল্লাহ মাফ করুক, আর জীবনে খাবো না। গাঁজা টানাও হারাম, টেনিচে জীবনে টানবো না। তাড়ি খেয়েছি জীবনে আর খাবো না, এগুলো হারাম খেয়েছি। হারাম কিনা ভাইজান? বলছে হ্যাঁ হারাম। বলছে আচ্ছা ভাইজান আপনি জলসা করতে যে ওই জলসায় জিজ্ঞাসা করবেন তো যে 100 এর মধ্যে কতজন লোক ঠিকঠাক মতো যাকাত দেয়? ওয়াজটা বুঝতে পেরেছেন কি বললাম? এই মজলিসে আমায় প্রশ্ন করতে বলছে তারা, যে মজলিসে প্রশ্ন করুন তো 100 জনের মধ্যে যাকাত কতজন ঠিকঠাক দেয়? ও খুঁজে দেখেন, ওই নিজে বলবে 100 জনের মধ্যে 90 জন দেওয়াতদের কথা জানেই না তার কত টাকা যাকাত হয়। 5 pillars of Islam, 5 times pray, 1 month fasting, Hajj Baitullah, sacrifice and also kalima tayyib la ilaha illallah Muhammadur Rasulullah. It was necessary for us, it was necessary for all ummah, not only someone and someone. প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য 5টা স্তম্ভ ইসলামের 5টা খুঁটি নিতেই হবে। It was essential, it was farz ain. নামাজ, রোজা, হজ, যাকাত ধনীদের, আর কালেমা। তাই 5টার যদি একটা ছাড়ি, আপনি কিসের নামাজি? হাফ প্যাটের নামাজি। 5টার একটা ছাড়েন যাকাত, বেটটা কি বলছে এই মজলিসে 100টার মধ্যে 90টা মানুষ জানেই না কত টাকা তার যাকাত হয়, আর 10 জন জানে যারা দেয়। বুঝতে পারছেন? 10% মানুষ দেয় তারা জানে, আর বাকি রোজার মাসে যা সব বিলিয়ে দিয়ে হিসাব করে দেখলে বেশি হয়ে যায়। উদ্ধার তোমায় কে করতে বলেছে গুরু? যা হয় তাই দাও না, উদ্ধার করতে এসেছো। কেস গন্ডগোল। এখন সে আমায় প্রশ্ন করছে ভাইজান যদি কোনো নামাজি নামাজও পড়ছে, আমরা যখন মালফাল খেতাম নামাজ কালাম পড়তাম না, ঠিক আছে, এই নামাজি নামাজও পড়ছে, অথচ যাকাত এতিম গরিব দুঃখী দিন দুঃখী গরিব এতিম মিসকিনের হক যাকাত, আর সেই যাকাত মেরে খাচ্ছে, ওই খাওয়াটা হালাল না হারাম? আজি কেন হারাম? তাহলে ভাইজান আমরা নাই ছেড়ে দিয়েছি, অনেকে এখনো ছাড়েনি, কি হবে? শুনতে খারাপ লাগছে। ও এসে বলছে ভাইজান আমি গাঁজা টানতাম, ঠিক আছে ভুল করেছি, নাউজুবিল্লাহ জীবনে টানবো না। আচ্ছা সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলো, সবাই মিলে বলো। তো হুজুর আপনার ওয়াজ শুনতে বসেছে যারা, একটাও কি সুদ করে করতে বসে নেই? হ্যাঁ বেটা ভাই আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? তো ভাইজান কি হবে এটা? কি হবে আপনি বলেন? এই মজলিসে কি একটাও সুদ নেই? দেখবেন বলতে যাবেন না, কাল মারপিট হবে আবার। আছে এর মধ্যে সুদ করে বসে আছে, টুপি মাথায় দিয়ে, কাঁধে রুমাল দিয়ে, ভদ্র বেশে দাড়ি রেখে বসে আছে। সে মৌলানা মৌলবি লাইনে পড়েছে, মৌলানা লাইনে পড়ছে, কি করছে? সে আপনার মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কখনো নিজে ব্যাংকের বইয়ের খাতা থেকে সুদটাকে আলাদা করে দেয়নি। ও দিচ্ছে, কি করা যাবে? বাঁচা তো সম্ভব নয়, নাচারে খেতে হচ্ছে। হারাম খোর কোথাকারে, নাচারে খেতে হচ্ছে। 100 জনের মধ্যে 10 জন মানুষ ওই সুদটা হিসাব করে আলাদা করে রাখে, খায় না, সে ভালো মানুষ আছে আজ সমাজে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি হচ্ছে, আবার আপনাকে বলে অনলাইন পেমেন্টের যুগ এসেছে, মাল কোথাকার মাল কোথায় বেরিয়ে যাচ্ছে, দেখছে আমার টাকা নেই, হঠাৎ দেখছে কালকে টাকা আসলো কোথা থেকে, বলো প্রিভিয়াস ইন্টারেস্টটা থেকে বেশি হয়ে গেছে, চল ঠিক আছে হয়ে গেছে। লাইফটা তোমার সুদের উপর চলে যাচ্ছে, ভেবে দেখেছো? আর আঙুল তুলে দেখাচ্ছে ও মাতাল, আঙুল তুলে বলছে মদ মদ খায়, মাল পাল খায়, ছাড়ুন, ও গাঁজা টানে, ছাড়ুন।
এখন ওই ছেলেটা আমায় প্রশ্ন করছে, ভাই জান আমার একটা প্রশ্ন আছে, আমি গাঁজা খেতাম, দোষ করেছি, মেনে নিলাম, তওবা করেছি। আমি মদ খেয়েছি, দোষ করেছি, মেনে নিলাম। আমি তাড়ি খেয়েছি, দোষ করেছি, মেনে নিলাম। কিন্তু যখন মদ খেয়েছি এক ওয়াক্ত নামাজ পড়িনি, মসজিদের ধারে বাড়ি যায়নি। যখন গাঁজা টানতাম মসজিদের ধারে বাড়ি যায়নি। এখন গাঁজা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, গরিবের হক যাকাত মেরে খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। তো আমি একা হারাম কর না, ওরাও হারাম কর, ওরাও হারাম কর, আমিও হারাম কর। ভাই জানেন আমার খালি লাল নীল সবুজ বোতল মনে পড়া। তারপর তফাৎ এইটুকু, আমি যেগুলো খেলাম খেলে টলতাম, ওরা যেগুলো খাই সেগুলো খেলে টলে না। মানে সুদ খেলে টলে না, যাকাত মেরে খেলে টলে না, ফিতরা ঠিক মতো না দিলে টলে না, গরিবের হক মারলে টলে না, ভাইয়ের হক মারলে টলে না, বোনের হক মারলে টলে না। টলে কোনদিন দেখেছেন বোনের ঠিক মতো ফরায়েজ এরেস না দিয়ে সে যখন আসে টলে টলে আসে? দেখেছেন যখন গরিবের হক করে দিয়ে আসে তখন টলে টলে আসে? দেখেছেন যখন বাড়ি তৈরি করেছে ভিত নিচের জায়গায় আছে, ক্যান্টিলেভার বার করে দিয়েছে সরকারি জায়গায়, বা পাশের বাড়ির জায়গায় সানসেট বার করে দিয়েছে, তারপরে টলে? Because he is Namazi, because he is Muslim, because you have to take all the customs of religion. He said, I am disciple and also follower of Prophet Muhammad. Man, Kochu, Dabidar Musalman. ও তো দাবিদার মুসলমান। আল্লাহ কোরআন পাকের মধ্যে তাই দিচ্ছে, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদেরকে মর্যাদা দান করেছি। মর্যাদা কোথায়? আপনার পোশাকে, আপনার বাইকে, আপনার গাড়িতে, আপনার চালচলনে? না না না, মর্যাদা আপনি কতটা স্বচ্ছ, কতটা পরিচ্ছন্ন, কতটা পরিষ্কার। তাই সামনে সুফি সেজে ঘুরছেন আর ভেতরে শয়তান বিরাজ করছে, কচু হবে। তাই আল্লাহ রাসূল বলছে ওই নামাজিটা জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওদের নাকে জান্নাতের গন্ধ পৌঁছাবে না। আমার ওয়াজ শুনে আপনাদের মন খারাপ হয়ে গেল? পেছনের ভাইদের মন খারাপ হলো নাকি? গম্ভীর হয়ে গেল কেন? করছেন কেন? কষ্ট হচ্ছে? ঠিক হচ্ছে, হোক, হওয়া দরকার আছে। জাগা মতো ওষুধ পড়েনি বলেই আজকে এগুলো বাড়ছে। হুজুর বনারসে দাওয়াত করে নিয়ে এসেছে, আগামীবারে হুজুর ওয়াজ করতে আসতে হবে, মুখের দিকে তাকিয়ে ওগুলো এবারে ছেড়ে দিতে হবে। ভাইজান তুমি সুদখোর হারামখোর, তোমাকে ভাইজান বলে ছাড়াতে পারবো না। তুই হারামখোর, তুই অফিসার হোস, ডাক্তার হোস, মাওলানা হোস, তুই যেই হোস, তুই সুদখোর পাক্কা হিসাব অবিলম্বে ছাড়, নাহলে আল্লাহ কিন্তু তোকে ছাড়বে না। সরাসরি মার কাট কথা। মাতাল যদি মদকে হারাম খায় তো সুদ খেয়েও তো হারাম খাচ্ছে, গাঁজা খেয়েও হারাম খাচ্ছে। পণ লিয়া হারাম না হারাম? জোরে বলো, জোরে বলো। যারা নিয়েছো তারা বলো আজ তওবা পড়বো, বলো হারাম। কথা বুঝতে পারছেন? পণ লিয়া হারাম তো। আরে পণ লিয়া বিয়ে যারা পড়ায়, কোনো হুজুর নেই তো এখানে? আপনার তো পণ নেওয়া যদি, যৌতুক নেওয়া যদি হারাম হয়, আমার মতো মৌলানার যারা যে ওই পণ নিয়ে বিয়ে পড়াচ্ছে আর দোয়া চাইছে, আল্লাহ এদের মধ্যে মহব্বত দান করো আল্লাহ, সবাই কেমন জামাই পাইয়ে দিও আল্লাহ। আল্লাহ গো ছেলের বাপ এরকম হয় না আল্লাহ। আল্লাহ গো মেয়েকে শুধু হাতে নিয়ে যাচ্ছে আল্লাহ। আল্লাহ গো এদেরকে হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ এদের মধ্যে লোভ নেই আল্লাহ। আল্লাহ এদের মধ্যে কোন রকমের টাকা পয়সা লেনদেন করে না। এইরকম বিয়ে, এইরকম আপনার স্বামী আল্লাহ সবার কপালে জুটিয়ে দিও। মেয়ের বাপ মেয়ের বিয়ে হয়ে চলে যাবে কান্না বাদ দিয়ে, ইমামের উপর এরকম দেখছে। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। ও তো জান চলে যাচ্ছে, ও পণ নিতেও নিয়েছে আর ভিতরে ভিতরে নিয়েছে, আর উল্টে বলেছে 5 কান করবেন না, মেয়ে সংসার বলে কথা। এমন চাপ দিয়েছে, বালিশের এদিকেও বাঁধা ওইদিকেও বাঁধা, মধ্যখানে তুলে ভরে দিয়েছে। আর ওয়াজ শুনতে বসে সুবহানাল্লাহ করে চিল্লাচ্ছে, হারামখোর কোথাকার। তোমাকে তোয়াজ আমি দিতে পারবো না, আপনাকে আমি তোয়াজ দিতে পারবো না। খারাপ লাগছে না কি শুনতে? খারাপ লাগলে গেট খোলা আছে ওদিকে, আর আপনারা তো বাইরেই বসেছেন, চলে যান। রাগ করবেন না, আমি কি বলছি বোঝার চেষ্টা করুন। বলছে হুজুর আপনারা যদি না পড়ান তাহলে কারা পড়াবে? 50টা ইয়াং ছেলে দাঁড়িয়ে যাবে,
আর ইমাম সাহেব যখন বলবে আমি এই তোমার কন্যা বিয়ে পড়াতে পারবো না, তখন যদি চাপ দেয় তাকে যে আপনি আমাদের হুজুর বিয়ে না পড়ালে কে পড়াবে বিয়ে, তখন যদি চাপ দেয় ওই 50টা ছেলে এলাকার ইমামের পিছনে দাঁড়াবে আর আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে শুনুন ইমাম সাহেব নামাজ পড়াবার জন্য আছে, উনি আপনার মেয়ের বিয়ে পড়াবার জন্য মাইনে দিয়ে রাখা হয়নি, অতএব উনি যদি তাকওয়া করে তাহলে ওনাকে জোর করে সেই বিয়ে পড়াবেন না, কারণ ওর পিছনে আমার বাচ্চারা সব নামাজ পড়ে, আমাদের নামাজ পড়ার মধ্যে একটা ক্ষত এসে যাবে, অতএব ও যখন চাচ্ছে না অন্য জায়গার বলি সাহেব দিয়ে পড়ানো ইমাম দিয়ে পড়ানো যাবে না। 50টা ছেলে ইউনিটি হন। তাই জন্য এখানে মুজাদ্দিদ জামানের সংগঠন জমিয়ত উলামায়ে বাংলা আসাম কায়েম করে দিয়েছি। খুব তাড়াতাড়ি আপনারা ফুরফুরায় যাচ্ছেন ইনশাআল্লাহ। আজকে কথাও বলেছে এরা সংগঠিত শক্তি আনুন, সমাজ থেকে পণপ্রথা দূর হবে, দেখবেন বিয়ে পড়াবার লোক থাকবে না। আমরা প্রকৃত হুজুররা চিৎকার করে চলে যাচ্ছি তোরা পণ্যিস হারামখোর, আর ওই হারামখোর হুজুর যে পণ্যার বিরুদ্ধে বলছে সে জীবনে পণ্যা বিয়ে পড়ায়নি। যদি পাবলিক ভুল করে তো হুজুররাও তো ভুল করছে, কেন সেই বিয়ে পড়াচ্ছে তারা? ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? তো সমাজের যাজক সেজে আমরা ঘুরবো, ধারক বাহক সেজে আমরা ঘুরবো, আর মুখে আপনার লক করে কুলুক পেটে বসে থাকবো যে সমাজের ভুলটা ভুল ঠিকটা ঠিক বলতে পারবো না। কালকে উনি আমাকে একটা গল্প শোনাচ্ছিলেন, কোন একটা ইমাম সাহেব এসেছে, একদম ওপেন মুখের উপর বলে দিয়েছে কি জানা বিয়ে পড়াতে গেছে, বলছে আমাকে 10,000 টাকা দিতে হবে, ইমাম সাহেব বলেছে। যদি বলে কেন 10,000 টাকা, বলছে তুই 5 লাখ টাকা পণ দিতে পারলি আর বিয়ে পড়াতে 10,000 টাকা দিতে তোর কষ্ট হচ্ছে, আমি বিয়ে পড়াতে পারবো, তুই নিজে পড়া। ইমাম সাহেব বলেছে দারুণ বলেছে। 300 টাকা ইমাম সাহেবের আর 5 লাখ টাকা পণ, তোর বাপের জানাজা তুই পড়াবি, মায়ের জানাজা তুই পড়াবি, পণ দিয়া বিয়ে তুই নিজে পড়া গেছে, আমাকে নিয়ে গেলে 10,000 টাকা আমায় দে না। হুজুর এত টাকা কেন? বলছে তুই 2 লাখ টাকা 5 লাখ টাকা পণ দিতে পারবি আর 10,000 টাকা আমায় দিতে পারবি না। বলে কেন? বলছে আমাকে হারাম কাজ করতে হবে, বিনা পয়সায় হয়। বুঝতে পারছেন? বলছে আমি ইমানের উপর এত বড় রিস্ক নেবো, বিনা পয়সায় হয়? এইরকম ইমাম দরকার। আপনাদের ইমাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা মানুষ, আমি নাউজুবিল্লাহ, আমার খুব মহব্বতের মানুষ। আপনাদের যে ইমাম সাহেব আছেন না, আমার খুব মহব্বতের মানুষ। আমি বলছি না তার জন্য বলছি না, আমি সামগ্রিক ভাবে বলছি। তাতে আমাদের নামাজ রোজাগুলো তো ঠিক হবে নাকি, এগুলো বুঝতে হবে। এখন সব মূলে আমার যুবক ভাইরা সব মিলিয়ে এখন সমাজের গঠনমূলক দিকগুলো আমরা আলোচনা করব না? কারা বলে আমাদের হুজুররা পয়সা নেয় না? ও আচ্ছা, দেখুন কোন হুজুরদের নাম নিয়ে আমাকে বলবেন না, তবে সামগ্রিকভাবে বলি যে হুজুররা ওয়াজ করে যে পয়সা দেয়, এটা তো পারিশ্রমিক দেয়, এটা পারিশ্রমিক নাই। অমুকের হুজুর নাই না, তমুকের হুজুর নাই না, কেউ নিলেও দোষ নেই, কেউ না নিলেও দোষ নেই। কথা বুঝতে পারছেন? কেউ নিলেও দোষ নেই আর কেউ না নিলেও দোষ নেই। আমার ফুরফুরা থেকে এখানে এসেছি, খুব জোর কত 1200-1300-1500 টাকার পেট্রোল পুড়েছে। কথা বুঝতে পারছেন? আপনি আমাকে দেবেন কত? 1 লাখ টাকা দেবেন। ভাইজান এত কেন? কেন আপনি বুঝতে পারছেন না? আপনি এখান থেকে যখন পাশের প্রাইমারি স্কুলে পড়াতে যান, আপনি সাইকেল করে যান, 1 পয়সা খরচা নেই, মাসের শেষে অত টাকা মাইনে নেন কেন? আপনি এখান থেকে সেনকো গোল্ডে যাবেন আর এখান থেকে মেদিনীপুরে সেনকো গোল্ডে যাবেন, যেখানেই যাবেন সোনার দাম তো একই পাচ্ছেন, দুরকম হচ্ছে না তো। সব জিনিসের রেট বেঁধে বুঝে নিতে পারে, নিজে যে কাজটা করেন তারও রেট বেঁধে বুঝে নিতে পারে। আর হুজুররা যদি রেট না বেঁধে দেওয়ার পরেও তাদেরকে যদি কোনো মৌলানা কোনো হুজুরকে উজরাত দেয়, প্রশ্ন হচ্ছে শরীয়তের মাসলা কি বলছে, নেওয়া যাবে না যাবে না? কথাটা আমার বুঝতে পারছেন? একটা কাজ করুন, সেই সব পীর সাহেব আর পীর সাহেবের ভক্তগুলোকে আমার কাছে ডাকুন, আমি তাদেরকে কতগুলো প্রশ্ন করতে চাই।
কথা বুঝতে পারছেন? যে সমাজের বুকে তাদের অবদান কি কি আছে, কতগুলো তারা মসজিদ করেছে, কতগুলো মাদ্রাসা করেছে, কতগুলো ইদারা করেছে, কতগুলো আপনার কি বলে ইসলামিক কালচারাল সোসাইটি করেছে, কতগুলো গরিবকে তারা বস্ত্র দিচ্ছে, অন্ন দিচ্ছে, লকডাউনের সময় কত লক্ষ মানুষের কাছে তারা পৌঁছেছে, এই সব হিসাব কিন্তু আমি তাদের কাছে নেব। কথাটা আমার বুঝতে পারছি? অতএব কারা পয়সা নেয় কারা নেয় এই প্রশ্ন না করে সরাসরি আসে। আপনারা এই যে ওয়াজের মাহফিল দিয়েছেন, একটু যুক্তিতে আসি তো প্রথমে কিতাবে পড়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে আমি দলিল দেব ইনশাআল্লাহ পরে। কিন্তু প্রথমে আপনারা আসুন, এখানে যে বসেছেন এখানে দিন দুনিয়ার ফায়দার জন্য বসেছেন, তাই তো? কিন্তু যদি কেউ নামাজ পড়তে দাঁড়িয়ে বলে আল্লাহ গো আমি মাগরিবের 3 রাকাত নামাজ দিন দুনিয়ার জন্য পড়ছি, ঈমান থাকবে না? যাবে, সঙ্গে সঙ্গে শরীয়ত চলে যাবে। কোন ইমাম যদি বলে আল্লাহ আমি দিন দুনিয়ার জন্য আমি আপনার নামাজ পড়াতে দাঁড়িয়েছি, ঈমান থাকবে না? যাবে, সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনি নবীর যুগে সাহাবার যুগে পুরো জমানায় হযরতে বেলাল হাবশিকে মুয়াজ্জিনি করে পয়সা নিতে দেখেছেন? কোন আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল মুসাল্লা দিয়েছেন, জীবনে নামাজ পড়িয়ে পয়সা নিতে দেখেছেন? ওমর ফারুক হাদিস পড়িয়েছেন, আমি পরে আসবো হযরতের ব্যাপারটা কোথা থেকে আসছে। কোন সাহাবায়ে কেরামরা কোনদিন নবীজির জামানা থেকে নামাজ পড়িয়ে, রোজা রেখে, আপনার নামাজ পড়িয়ে, কোরআন পড়িয়ে, হাদিস পড়িয়ে কোনদিন পয়সা নেয়নি। তো আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি নজরানা দিচ্ছেন, মাসের শেষে মাইনে দিচ্ছেন, এই মাইনে দেওয়াটা আপনার জায়েজ হচ্ছে? আর মাইনে নিয়ে ইমামের পেছনে নামাজ পড়া কি জায়েজ হচ্ছে? যদি বলে না জায়েজ হচ্ছে না, তাহলে বলবো তার পীর তাহলে জীবনে কি জামাতে নামাজ পড়েনি? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? শুনেন, প্রশ্ন ওখানে নয়, প্রশ্ন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার করে দিয়ে গেছেন যে কি, যে তুমি কোন তোমার কাজের পরিবর্তে উজরাত যদি তোমাকে কেউ দেয়, সে উজরাত নির্ধারণ তিনি করে দিয়েছিলেন, এবং উজরাত দেওয়াটা হাদিস আপনার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে পরিষ্কার ভাবে এবং ইজমায়ে উম্মাহ শুধু নয় ইমামদের ইজমা থেকে এটা পরিষ্কার হয়েছে আমাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন। তাই আমরা ইমাম মানি, ইজমা কিয়াসকে মানি। দ্যাটস ওয়াই আমরা টাকা পয়সা আমাদেরকে কেউ দিলে আমরা নিই, যদিও আমি মুসাফা করে নজরানা নিই না, আপনারা জানেন, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে কেউ যদি নেয় সেটা নাজায়েজ হারাম নয়। আর আলু ভাতে ওরা কি বুঝবে? আলু ভাতেরা কি বুঝবে? আলু বিরিয়ানিরা কি বুঝবে? ফুরফুরা শরীফ কি জিনিস ও বুঝতে গেলে অনেক টাইম লাগবে। খাবে আলু, তো আলু মাথা দিয়ে এসব চিন্তা করে? আলু মাথা নিয়ে যেখানে আঞ্চলিক কুয়ার মধ্যে পড়ে আছে, নিজেকে বিশাল বড় চিংড়ি মাছ ভাবলে হবে না, ব্যাঙাচির মতো থাকো। ঠিক আছে, খারাপ লাগলো নাকি শুনছি? না না, বুঝলে হবে। আর আমি আমার 300, 250, 300 টাকা খরচা হয়, আর আপনারা যে টাকা দেন এখানে শুনলে বুকের ভেতরে চচ্চড় করে ফেটে যাবে। কিরম করে ফাটবে জানেন? চচ্চড় করে ফাটবে। এত টাকা মেহরাব সিদ্দিক এসে দিয়ে চলে গেল, কোন 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 করবে একদম বুকের ভেতরে। কাদের? তোমার করবে, তোমার করবে, তোমার করবে, করবে কার জানে? চারানা পয়সা যে দেয়। শুনুন, হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। আলহামদুলিল্লাহ আমি হাদিয়া নিই এবং আমি হাদিয়া দিই, আমি দুটোই করি, দুই সুন্নতি আদায় করি। আল্লাহ আমাদের মোবারক করুক, সকলে বলুন আমিন। চলে আসুন, এখন ওয়াজে চলে আসুন। মুরব্বিদের যাদের কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ বাড়ি চলে যান, আমাদের ওয়াজ এখনো ঘন্টা 1.5-2 চলবে। ওই জন্য সব মুরব্বিদের বাড়ি চলে যেতে বলছে, কারণ আমাদের ছেলে বলকেদের ব্যাপার। সারা রাত ফাংশন দেখা পার্টি আমরা সারা রাত কদিন আগে সারা রাত ফাংশন দেখেছি, আমরা ফাংশন দেখা পার্টি। তো ওয়াজ একটা সারা রাত এদের জাগাবো, দেখা যাক কি হয়। চলুন, যেটা বলছিলাম ওটা বলে গেলে শেষ করি। তাহলে শরীরের রোগ আছে, মাথার যন্ত্রণা, গায়ে যন্ত্রণা, এই সমস্ত।
আর আত্মার রোগ আছে, এই আত্মার রোগকে মা বোনেরা শোনো, এই আত্মার রোগকে পরিষ্কার